কি বলবো আসলে আসছিলাম খেলা দেখতে পারতেছি না, এটাই হলো সবচেয়ে বড় দুঃখের। টিকিট পাইনি, এখানে টিকিট কালোবাজারি হচ্ছে। 300 টাকার টিকিট 1500-1600 টাকা চায়। 1500 টাকার টিকিট আছে, যদি তোমরা পারো তাহলে করো। আমরা একটা স্টুডেন্ট মানুষ, আমরা 1500 টাকা কোথায় পাবো? টিকিট বেচতে ছিল ঘুষখোররা, পুলিশে সব ভেঙে লাইছে। কি বলবো আসলে আসছিলাম খেলা দেখতে পারতেছি না, এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। তারপর হচ্ছে আবার এই আন্দোলন করতেছে ব্ল্যাকের জন্য, এটা তো আন্দোলন তো করবেই। যেই প্রাইসে মানে আমাদের কেনার প্রয়োজন ছিল ওটা আমরা কিনতে পারতেছি না, তো আন্দোলন তো করা উচিত, কিন্তু আন্দোলন করার পরও তারা এখানে ওটা রেজাল্টটা পাইতেছি না আর কি। উল্টা প্রশাসন আমাদের আর কি করতেছে, লাঠিচার্জ করতেছে। আমি আছি সকাল 8টায়, আসার পর থেকে লাইনে দাঁড়াইছিলাম। লাইনে দাঁড়ানোর পর মাত্র 10-12টা টিকিট দিছে, তারপর বলছে টিকিট নাই, বন্ধ। তারপর থেকে ঘুরতে আসি এই 4টা পর্যন্ত, টিকিট পাইতে আসি না। আর বুপে নাকি টিকিট দেয়, তাকে 300 টাকার টিকিট 1500-1600 টাকা চায়। আমরা কি করতে পারি কারণ হ্যাঁ অনেক সন্তুষ্ট, কিন্তু আমাদের বরিশালের খেলা, এই জন্য আসছি অনেক আশা নিয়ে। প্রথম ম্যাচ জিতছে, আজকে রংপুরের সাথে খেলা, রংপুর অনেক হার দল, যে দুটাই অনেক খেলা ফাইট হইব, তার জন্য আসছিলাম আশা নেই, কিন্তু টিকিট পাইতে আসি না। হ্যাঁ এটা স্বাভাবিক হবেই, কারণ এরা টিকিট ছাড়ে না, এরা টিকিট বুপে বেচতে ফেলায়। তার জন্য হয়তো যারা আসছে কষ্ট করে আসছে, তারা তো সিরিয়ালে খারাইয়া যদি 2-3 ঘন্টা খারাইয়া যদি টিকিট না পায়, তাহলে এটা তারা কী করবে? তাকেও তো ধৈর্য হারা হয়ে গেছে, কারণ অবশ্যই তারা এটা করার বাধ্যতা। কারণ তারা লাইনে খারাই যদি টিকিট না পায়, তারা পাশে গুন্ডা টিকিট দিয়ে দেয়, তাহলে এটা তো অনেক কষ্টকর লাগবে। কর্তৃপক্ষ কী করা উচিত, আমাদের ভুবে না বেচা যারা আসছে তাদেরকে সিরিয়ালে টিকিটটা দেওয়ার, এইটাই তো আমরা আশাবাদী যে আমরা আসছি লাইনে টিকিটটা দেও। ভাই টিকিট কাটতে আসছি 12টা থেকে, টিকিট মনে করেন সব দালাল হাতে গেছে, যার কারণে আমরা টিকিট পাচ্ছি না। আমাদের দেখবেন যে অনেক মানুষ আর কি টিকিটের জন্য আর কি খুব চেষ্টা করছে টিকিট নেওয়ার জন্য। আমরা টাকা মানে সবাই টাকা বেশি দিতে রাজি আসছিলাম, তারপরও টিকিট পাইনি। মানে ভাই কি বলবো, এত কষ্ট পাইছি ভাই বলার বাহিরে। আর হচ্ছে ভাই কি বলবো, আমরা যদি ভাই বিয়েও করে ফেলি, মানে সকাল সকাল গোসল করি না, এই খেলা দেখার জন্য এই সকালে গোসল করে আসছি, একমাত্র খেলা দেখবো। মানে এতটুকু কষ্ট, এত ঠান্ডার মধ্যে তারপর গোসল করলাম, তারপর আসি আমরা টিকিট পাইলাম না। আমি আসছি ব্রাহ্মণবাড়ি আখাউড়া থেকে। তো আসছি আজকে এই জায়গায় 3 দিন হয়েছে। হওয়ার পর না আসছি আমি ঢাকা, আমার বাসায় আছে, ঢাকায় থাকি। বাট আজকে এই জায়গায় আমি আপনার এই যে মিরপুর জায়গাটার মধ্যে আজকে 3 দিন ধরে আসতেছি টিকিটের জন্য। তো ওই দিন আসছি, আসার পর টিকিট পাই নাই। আমার অনেক কিছু বলছে, ওরা বলে পাঠাই দিছে, আচ্ছা কিছু মনে করি নাই। তো কালকে খেলা ছিল না, বাট ভাবছি যে আজকে খেলাটা, কালকে তো খেলা নাই যেহেতু, তাহলে আজকে মনে টিকিটটা পাবো। তার জন্য তো আজকে সকালে এসে পড়ছি, না কালকে সকালে আসছি। আসার পর আপনার 3 থেকে 4 ঘন্টা এই জায়গায় দাঁড়ানো ছিলাম, যে ওরা বলছে যে 12টা 30-এ টিকিট দেবে। তো আমরা 12টা 1টা পর্যন্ত দাঁড়িয়ে ওয়েট করতেছি, ওরা মানে কোনো খবরই নেই। মানে এত ঘন্টা আমাকে দাঁড়া করানোর পরে বলতেছে টিকিট দেবে না। পরে আমি একজনকে জিজ্ঞাসলাম, মানে আমি একটু রাগ দেখে কথা বললাম যে ভাইয়া এমন করলে কীভাবে, আপনি আমার এই নিয়ে 2 দিন আমরা দাঁড়া করে রাখছেন যে টিকিট দিবেন মানে তাহলে এমন কইলো। পরে বলছে যে আপনি কালকে আসেন, যে কালকে একদম শিওর টিকিট পাবেন। তো আজকে একদম সকালে, বুঝছেন, এই শীতের মধ্যে একদম সকালে আমি 7টার মধ্যে গোসল করে আসছি, বুঝছেন, 7টা বাজে আসছি। আসতে থেকে এই জায়গার মধ্যে অনেক বড় সিরিয়াল। তো আমি একদম ওই যে কর্নার ছিলাম, তো কর্নার থেকে এই জায়গা পর্যন্ত আসছি, মানে আপনার তারপর টিকিট দেয় না আর কি, অনেক কষ্ট করে তারপর আসছি এই জায়গা পর্যন্ত। বলছি যে আমরা দরকার হলে টাকা বাড়াই দিব, তারপর 200 টাকা থেকে তো আমরা 400 টাকা দিব। তারপর আমরা একটু ঢুকাইতে, যে আমরা যদি টিকিট নাই থাকে আপনাদের কাছে, আপনারা শুধু ঢুকান, আমরা দরকার টাকা বাড়াই দিব, বা আমরা টাকা দিয়ে আপনারা ঢুকান। ওরা বলতেছে না, এমন হয় না। পরে আমাদের এই জায়গা থেকে আমরা অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই জায়গা থেকে 2জন লোক নিচ্ছে আপনার বিসিবির কাছে। তো বিসিবি বলতেছে যে ওই জায়গায় বলছে যে আমরা বলে গেছি যে আমাদের ওরা প্রতিজ্ঞা করে গেছে, যদি স্টেডিয়াম ফাঁকা থাকে তাহলে আমাদেরকে ঢুকাইবো না টাকা নিয়ে। তো তারপর ওই যে ওরা গেছিলো, যাওয়ার পর বিসিবি বলতেছে, বিসিবি দেখেন কি বলে, বিসিবি বলে যে তোমরা 1500 টাকার টিকিট আছে, যদি তোমরা পারো তাহলে করো। তবে এটা কোন ধরনের কথা? আমরা একটা স্টুডেন্ট মানুষ, আমরা 1500 টাকা কোথায় পাবো? আর আমাদের কি সামর্থ্য হয়েছে যে 1500 টাকা থেকে আমরা স্টুডেন্ট খেলা দেখতে আসবো? এটা কোন দুঃখিত ওরা বলে বা কিসের ইয়ে বলে, এটা আমরা বুঝি না। তারপর ওই জায়গায় মানে পুলিশগুলো অত্যাচার বলবো, মানে কি পরিমাণ অত্যাচার করতেছে পুলিশগুলা। টিকিট বেচতে ছিল ঘুষখোররা, পুলিশে সব ভেঙে লাইছে। পুলা পাইন গো ওই কি ফটোকপি কইরা দেয়া দিতেছে 1500 লা, পুলা পাইনরা যা পাইতাছে না টিকিট। আবার ওই সময় একটা পুলিশ 2টা পুলা ধরা লাগেছে থানা। আমরা পিরিজপুর থেকে আসছি, টিকিট পাইনি, এখানে টিকিট কালোবাজারি হচ্ছে। এর আমরা একটা বিচার চাই, যে এরকমের আমরা এসে ফিরে যাবো, এরকমের তো হয় না। আমরা তো অনেক দূর থেকে আসি, ক্রিকেট প্রেমী দেখি বরিশাল থেকে, এখানে অনেক টাকা খরচ করে আসছি, তো টিকিট পাইনি। এগুলো যদি কালোবাজারি হয়ে যায়, তো তারপর আমাদের আশা ভেঙে গেলে তো আর আমরা মিরপুরে আসবো না কোনোদিন খেলা দেখতে।